আসসালামু আলাইকুম। ভালো মানুষ হওয়ার একটি অন্যতম উপায় হলো শালীন ও রুচিশীল পোশাক পরিধান করা। শালীন ও রুচিশীল পোশাক ও সাজসজ্জা মানুষের আচরণ বা চরিত্রের উপর প্রবল প্রভাব ফেলে এবং একজন মানুষ সম্পর্কে প্রথম দর্শনে প্রাথমিক ধারণার জন্ম দেয়। একটি ছেলের বড় চুল অথবা বিকৃত করে কাটা চুল অথবা রঙিন চুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, হাফ প্যান্ট অথবা জিন্সের ছিঁড়াফাটা প্যান্ট, হাতকাটা গেঞ্জি ইত্যাদি অবশ্যই তার সম্পর্কে ভালো ধারণার জন্ম দিবে না। এছাড়াও এই সাজ পোশাক তার মনের উপরও অনুরূপ প্রভাব ফেলবে, ফলে সে কারো কাছে গ্রহণযোগ্য হবে না। বিধায় তার পক্ষে নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা দুরূহ হয়ে যাবে। তাই ভালো মানুষ হতে হলে ছেলে এবং মেয়ে উভয়কেই যথেষ্ট শালীনতা বজায় রাখতে হবে। কোনোভাবেই ছেলেরা মেয়েদের মতো সাজবে না এবং মেয়েদের পোশাক পরবে না। অনুরূপভাবে মেয়েরা কোনো মতে ছেলেদের মতো সাজবে না এবং ছেলেদের পোশাক পরবে না। কেহই কোনোভাবে চুল রং করবে না, ভ্রু তুলবে না বা কোনো রকম কৃত্রিমতা করবে না। এ প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের স্ত্রীলোকের মতো এবং স্ত্রীলোকের পুরুষের মতো পোশাক পরা নিষিদ্ধ। শালীন পোশাকের নীতি হলো ব্রেক দ্য শেপ, কিল দ্য শাইন। ছেলে মেয়ে উভয়ের জন্য ব্রেক দ্য শেপের অর্থ হলো যে এত ঢিলা পোশাক পরতে হবে যেন কোনোভাবেই শরীরের গঠন বোঝা না যায়। বিশেষত মেয়েরা যেন অবশ্যই যথেষ্ট ঢিলা, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা পোশাক পরবে, সুন্দর করে বুক ওড়না দিয়ে ঢাকবে এবং প্রয়োজনে অ্যাপ্রন বা ওড়না ব্যবহার করে শরীরের গঠন গোপন করে ব্রেক দ্য শেপ নিশ্চিত করবে। অপরদিকে কিল দ্য শাইন বলতে বোঝায় পোশাক আশাকের রং, সাজসজ্জা, সুগন্ধির ব্যবহার ইত্যাদি এমন হবে যেন তাকে কোনোভাবেই খুবই আকর্ষণীয় মনে না হয়। কেননা একজন মানুষের অতি আকর্ষণীয় রূপ যৌনতা বা অশ্লীলতার দিকে ধাবিত করে। এছাড়াও যদি কেউ উগ্র বা অশালীন বা খোলামেলা পোশাক পরে বা সাজসজ্জা করে, তবে অন্যরা মনে করে যে তার মধ্যে যৌন কামনার উদ্রেক হয়েছে, বিধায় সে নোংরামির মাধ্যমে অন্যকে আকর্ষণ করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থান ঢেকে রাখে এবং যৌন আকাঙ্ক্ষাকে সংযত রাখে। বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জাস্থান ঢেকে রাখে এবং যৌন আকাঙ্ক্ষাকে সংযত রাখে। সাধারণভাবে যা প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য ও মাধুর্য যেন জনসমক্ষে প্রকাশ না করে। তাদের ঘাড় ও বুক যেন মাথার ওড়না দ্বারা ঢাকা থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীলোকদের এমন পাতলা পোশাক পরিধান করতে অনুমতি দেওয়া হয়নি যা তার শরীর দেখাতে পারে। তাই ভালো মানুষ হতে হলে আমাদের অবশ্যই শালীন এবং শোভন পোশাক পরিধান করতে হবে এবং শালীনতা বজায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।